বাংলাদেশ 7 মে 2026 হাম ও হামের উপসর্গে আরো 12 শিশুর মৃত্যু। ঢাকায় 6 শিশু। এই যে হাম একটি রোগ যেটা টিকার মাধ্যমে কিন্তু সম্পূর্ণ প্রতিরোধযোগ্য, তারপরে ওই হামের কারণে বর্তমানে সময়ে আমরা যে জানতে পেরেছি 300+ শিশু মৃত্যুবরণ করেছি। তো ওই শিশুর যারা বাবা মা আছে তাদের অনুভূতিটা বোঝার চেষ্টা করেন যে সরকার বা দেশে যদি টিকার ব্যবস্থা সরবরাহ সচল থাকতো, আগে যেটি ছিল টিকার ব্যবস্থা ছিল, টিকা দিত, আমি শিশু মৃত্যু হয়নি। এখন টিকা নাই, সরকারের এই ব্যর্থতার কারণে আমার শিশু, আমার সন্তান মারা যাচ্ছে। ওই বাবা মা আসলে কি জবাব দিয়ে চিন্তা করেন। টিকার জন্য না হয় ইউনূস দায়ী থাকবে, কিন্তু এই যে চিকিৎসা ব্যবস্থা না করতে পারা, শিশু মৃত্যু, এর কারণে কিন্তু সরকার দায়ী থাকবে। এটা ঠিক যে হয়তো অত উপরের দিকে কেউ আঙুল তুলবে না ভয়ে, কিন্তু তাদের শিশুর সন্তান মারা যাচ্ছে তারা মন থেকে কিন্তু অবশ্যই দায়ী করবে, বদদোয়া অবশ্যই দিব। এই যে হাজার হাজার শিশু বর্তমানে হামে আক্রান্ত, 3 শতাধিক মারা গেল। এখন যারা মারা গেল তাদের বাবা মায়ের কাছে না ইউনূস আগে, না বর্তমান সরকার আগে, তাদের কাছে কিন্তু নিজেদের সন্তান আগে। আর ইউনূস এর কি বলবো, এটা শয়তানের পূজারী, মুসলিম। এত জুলাইয়েও মেটিকুলাস ডিজাইন করে শিশু হত্যা করিয়েছে। আর শিশু হত্যা করলে শয়তানি সব থেকে বেশি খুশি হয়। অ্যারেস্টিং এর ফাইলে ওর নাম আছে, ও তো বেজন্মা। ও তো ইচ্ছা করে চাইবে যে এই কাজটা করলে শিশু মৃত্যু বেশি হয়, ওইটা আরো বেশি করার জন্যই। কিন্তু বর্তমান আমাদের সরকার বা যিনি মাননীয় প্রধানমন্ত্রী আছে, আপনারা তো তা না। যদি হামের চিকিৎসা করাতে বা শিশু মৃত্যু আটকাতে ব্যর্থ হন, তাহলে সেটাও জনগণকে আমার মনে হয় প্রকাশ করা উচিত, বা জনগণকে প্রচুর পরিমাণে সরকারি ক্যাম্পেইনের মাধ্যমে সাবধান করা উচিত। দেখা যাচ্ছে আপনারা সেটা না করে আপনারা কি করছেন, এই যে নিজে ড্রাইভ করে বউকে নিয়ে যাচ্ছেন, এগুলো তো আসলে প্রশংসা কুড়ানোর মাধ্যম, এটা অনেকে বোঝে। এখন যদি টিকার ব্যবস্থা করতে সরকার ব্যর্থ হয় বা এই চিকিৎসা করতে ব্যর্থ হয়, অনেকদিন ধরে হলো প্রথম মৃত্যু শুরু হয়েছে, তখন থেকে এই পর্যন্ত হাজার হাজার শিশু হাসপাতালে ভর্তি আছে, যদি ব্যর্থ হন তাহলে সেটা জনগণকে প্রকাশ করেন যে না, বর্তমানে হাম প্রতিরোধ করতে আমাদের সেই সক্ষমতা নেই, আপনারা আপনাদের সন্ধানে ঘর বন্ধ করে রাখুন বা সাবধানে রাখুন বা এইভাবে রাখুন। সরকারি ক্যাম্পেইনের মাধ্যমে প্রচারণাটা করান, তা না ইস্যুটা কোনো দিক দিয়ে গুরুত্ব না দিয়ে বরঞ্চ উল্টা, তিনি স্বাস্থ্যমন্ত্রী আছেন, তিনি তো সংসদে এই বিষয়ে কথা বলবেন, তার এই বিষয়ে কথা নেই। বরঞ্চ উল্টা কি হচ্ছে, আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তিনি সহধর্মিণীকে নিজে গাড়ি ড্রাইভ করে চালিয়ে নিয়ে যাচ্ছেন। এগুলো হচ্ছে যে সস্তা প্রশংসা করানোর মাধ্যম। আমরা জানি, এর আগে দেখেছিলাম একদিন তিনি পায়ে হেঁটে অফিসে যাচ্ছেন। আসলে দেশে আসার পর হয়তো তার কাছে রিক্সা ভাড়ার টাকাটা ছিল না, সেজন্য হয়তো উনি হেঁটে যাচ্ছিলেন, এই বিষয়টা মেনে নেওয়া যায়। কিন্তু এই যে শিশু যার মারা যাচ্ছে, আপনি একজন প্রধানমন্ত্রী হন বা আপনি আরো বড় কোনো মহাসচিব হন কোনো আন্তর্জাতিক সংস্থার, কিন্তু একটা বাবা মায়ের কাছে তার সন্তানের থেকে আপনি বড় না। আর সে সন্তান মারা যাচ্ছে চোখের সামনে ভুগে, তার জন্য সে নিজেকে দায়ী করবে না, তার জন্য সিস্টেমটা মূলত বেশি দায়ী। তো সিস্টেম ব্যর্থ, সরকার ব্যর্থ, তার কারণে তার আদরের সন্তান থাকছে না। এই ব্যাপারটা মেনে নেওয়া অবশ্যই কষ্টের।